যেই স্মৃতির ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো, একটা পোড়ো বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না, এটাকে বিরান বাড়ি বলে। তো যেখানে মানুষ থাকে না, এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই, এই বাড়িতে কি থাকে বলেন তো? বলেন। এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে। আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন, পৃথিবীতে ভূত আর পেতনি বলে কিছু নেই। খামোখাই আপনারা ভয় পান, ভূত পেতনি নেই। যে ঘরে মানুষ নাই সেখানে চামচিকা থাকে, সেখানে বিচ্ছু থাকে, সাপ থাকে, সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে। এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই, সেই দেহটা বিরান বাড়ির মতো। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, লেখা ছিল রব্বি জিদনি ইলমা, লেখা ছিল না? ছিল। 1972 সনে যারা ক্ষমতায় এলেন, তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন। এটি কি মিথ্যে না সত্য? এখন কোরআনে কারিম এমনিতেই ওখানে পড়ানো হয় না, পরীক্ষায় পাশ করার জন্য 2-4টা আয়াত, 2-4টা হাদিস, আর তো কিছু নাই। একথা সত্য কিনা? মনোগ্রাম ছিল, কোরআনের আয়াত লেখা ছিল, এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো। এখন কোরআন নাই। কোরআন নাই কি আছে? যেই দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতিতে কোরআন নাই, সেটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে বিচ্ছু থাকে, সাপ থাকে, কুইচা থাকে, সেখানে হিংস্র প্রাণী থাকে। যেখানে যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই, সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে। কথা বুঝতে পেরেছেন? ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে, তবে সব না। একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে। এটা ঠিক কিনা বলেন? এই খারাপ যদি ভালো বানাতে চাই, নীতি নৈতিকতা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া, পুলিশ দিয়া, আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না। মানুষ ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠেলে, বউকে পর্দায় রাখে না, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, প্রতারণা করে। এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না। ক্লিন হার্ট তো ভালো, এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে, সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না। একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে, সেটা হলো আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা।